বাড়ির সবাই ঘুমাইতেছে, রাতের বাজে এখন 12টা। এখন আমি রান্না করতেছি সেহরির জন্য। সবাই ঘুমাইতেছে এখন, শুধুমাত্র বাড়ির বউ ছাড়া বাকি সবাই ঘুমাইতেছে। একলা একলা এখন রান্না করতেছি, সেহরিতে খাবে তার জন্য। বিয়ে হওয়ার পর মনে হয় প্রত্যেক নারীর একটা কাজ থাকবেই, যে বিয়ে হওয়ার পর বউ মেয়েদের কোনো ঘুম থাকে না, কোনো কিছু থাকে না, শুধু ঘরের কাম কাজ, স্বামীর যত্ন, ছেলে মেয়ের যত্ন, শ্বশুর শাশুড়ির যত্ন। এই যে রান্না করতেছি, রাতের 12টা বাজে, আবার সেহরিতে উঠবো, তারা খাওয়া দাওয়া করে ঘুমাবে। তখন আবার কাম সম্পূর্ণ সব কাজ করে গুছিয়ে মুছিয়ে নামাজ পড়ে তারপর ঘুমাবো। আবার সকালবেলা উঠে সারাদিন কাজ করব। মেয়েদের কেন এমন হয় জীবনে? আবার যে ননদ আছে, ননদকে তো কাজ করতেই দিবে না। বিয়ের পর সে কি করবে আল্লাহই জানে। তার মা না হলে কাজ করে দিবে, নাহলে আমি গিয়ে কাজ করে দিব। এই জন্য মনে হয় তার মেয়েকে সে কাজ করায় না। আমার শাশুড়ির মেয়ে হচ্ছে গিয়ে স্বর্ণ টুকরা মেয়ে, তার হাত নষ্ট হয়ে যাবে, তার পা নষ্ট হয়ে যাবে। আমার বাবার মারও তো আমি আমিও তো পরের ঘরের মেয়ে, আমারও একটা জীবন। তারা বুঝে না, তারা বুঝেও না বুঝার ভান করে থাকে। তারা পরের মেয়েকে খাটিয়ে মারবে আর নিজের মেয়েকে, নিজের সন্তানকে একবারে মাথায় করে রাখবে, হাতের তালুতে রাখবে। এমন সবার মাই তো ভালোই হয়, কিন্তু শাশুড়িরা কেন এমন হয় আমি বুঝি না। সবার জীবনে কি এমনই থাকে? ভাবতে অবাক লাগে যে বিয়ের পরে কপালটা এমন হবে। মেয়েদের জীবনে কোনো সুখ বলতে কোনো কিছু থাকে না। যদি স্বামী ভালো থাকে তাহলে মানান যায়, আর যদি খারাপ থাকে এটা কাউকে বলার মতন বা বোঝানোর মতন কোনো কথাই না। কষ্ট যে বলবো কাউরে, এমন একটা মানুষে খুঁজে পাওয়া যায় না। ঘরের কাম কাজ করতে সারাটা দিন এভাবেই যাবে। আর এই যে রাতের 12টা বাজে, এখন রান্না করতেছি একা একা, কেউ নাই, সবাই যার যার মতন ঘুমাইতেছে, আর আমি এখন রান্না করে সব রেডি করতেছি। তারা উঠে এখন তার মেয়ের বিয়ে ঠিক হবে, তারপর দেখবো আমি যে কি করে। সব ননদ আবার খারাপ হয় না। আমার বান্ধবীর একটা ননদ আছে, অনেক ভালো। তার ভাবির সাথে আমার বান্ধবীকে অনেক হেল্প করে, অনেক কিছু করে। আর আমারটা হয়েছে বাবা, বাংলার দরজাল একটা ছবি আছে না, বউ শাশুড়ির যুদ্ধ, ওই রকম হয়ে গেছে আমার জীবনের কাহিনী। সবার জীবনের কাহিনী এরকমই মনে হয়ে থাকে কম বেশি। সেম আমারও হয়ে গেছে ছবির কাহিনী। আমার একটা জীবন আমার জীবনের কাহিনী দিয়ে একটা ছবি বানানো যাবে, এমন একটা অবস্থা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে।